হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ক্যালকাটা জাংশন। আমি রিতম। আজকে আমার চেন্নাইয়ে সেকেন্ড দিন, তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আগে দাঁত ব্রাশ করে চলে যাই রান্নাঘরে। কারণ আমার দিদি এখন ওয়ার্ক ফ্রম হোমে অফিস করছে আর আমার জামাইবাবু গেছে অফিসে, তাই সেই জন্য আমিই চলে এলাম সকালের আজকে ব্রেকফাস্ট বানাতে। তো আমি ভাবছিলাম যে চট জলদি কি বানিয়ে ফেলা যায়, তারপর খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম হচ্ছে এখানকার একটা নুডলস। সেই জন্য আগে গরম জল বসিয়ে দিলাম ইন্ডাকশনে, আর এই নুডলসটার নাম হচ্ছে 1 2 3 নুডলস। তারপর নুডলসের প্যাকেটগুলো কেটে গরম জলে দিয়ে দিলাম। তারপরে নুডলসে মশলাগুলো দিয়ে একেবারে রেডি হয়ে গেল নুডলস। তারপরে দিদিকেও দিয়ে দিলাম আর আমিও খেয়ে নিলাম। তো আজকে চেন্নাইতে আমার সেকেন্ড দিন। বাইরে প্রচণ্ড গরম। এখন আমি যাচ্ছি হচ্ছে একেবারে ছাতা টাতা নিয়ে একটা কালকে আগের দিন যে ফার্স্ট ব্লগে তোমরা দেখলে বাদাম মিল্ক ফ্রুট মিক্স, যেটা আমি খেয়েছিলাম 15 টাকা করে, তো সেটা এখন আনতে যাচ্ছি আমি। তো যাই দিদির জন্য নিয়ে আসবো। দিদি ঘরে বসে অফিস করছে, তো ওর জন্য নিয়ে আসবো। তখন যাই নিয়ে আসি বাদাম মিল্ক ফ্রুট মিক্স। প্রচুর রোদ বাইরে, ছাতা ধরলে ভিডিও করতে পারবো না। তখন যাচ্ছি, বাইরে প্রচুর রোদ একদম। তো এই হলো বাদাম মিল্ক ফ্রুট মিক্স। তাড়াতাড়ি করে কিনে একেবারে ঘরের দিকে চলে এলাম, কারণ বাইরে বেশ অনেকটাই রোদ আছে। এরপর বেশিক্ষণ থাকলে হয়তো সেদ্ধ হয়ে যাব। তো এই হলো বাদাম মিল্ক ফ্রুট মিক্স। কালকে এটা খেয়েছিলাম কিনে, কালকে রাত্রির ছিল। আর এটা মানে সকালে খাওয়ার জন্য একদম উপযুক্ত। প্রচুর গরম থাকে তো এখানে, এইটা একদম সস্তায় 15 টাকায় হেব্বি খেতে। হেব্বি খেতে, পুরো কেশরের গন্ধ আর নানান ফলের মিক্স একদম এই জিনিসটা। এখন আমরা এইখানে দাঁড়িয়ে আছি বারান্দাতে, প্রচুর রোদ। এই যে এই সাইড দিয়ে তামিলিয়ান মুরগিগুলো ঘুরে ঘুরে যাচ্ছে। কলকাতার মুরগিগুলো এত দৌড়াতে পারে না, এই মুরগিগুলো অনেক দৌড়াচ্ছে। আর ঠ্যাংগুলো কি লম্বা, এই জন্যই মনে হয় তামিলনাড়ুর সব চায়ের দোকানে হরলিক্স আর বনভিটা পাওয়া যায়। এরা মনে হয় হরলিক্স বনভিটা খেয়ে এত লম্বা লম্বা ঠ্যাং হয়ে গেছে এদের, এই যে মুরগিগুলো। আর এখানে মুরগির আওয়াজ হচ্ছে, তার সামনে এখানে একদম চিল্লাচ্ছে। তো এই হচ্ছে আমাদের দুপুরের আজকের লাঞ্চ। আমার জামাইবাবু অফিসে থাকার কারণে আমাকেই লাঞ্চ বানাতে হয়েছিল, তাই আমি বানিয়ে নিয়েছি ম্যাগি। আর গরমের মধ্যে তেমন কিছু বানাতেও ইচ্ছে করছিল না, তাই ম্যাগি বানালাম। তো দিদি দেখে বললো যে সকালেও ব্রেকফাস্টে ম্যাগি আর এখনো ম্যাগি। আমি বললাম হ্যাঁ, গরম আর কিছু বানাতে ইচ্ছে করছে না, তাই আলটিমেট দিদিকে ম্যাগিটাই খেতে হলো। তো এখানে একটা ইউনিক জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে এগ প্যাটিস। তো এটা আমি কিনে এনেছি। আর একটা ব্রাউন ব্রেডের কেক, মানে ব্রাউন ব্রেড ভাবছিলাম প্রথমে, কিন্তু ওটা না, ওটা কেক। একটা কেক 15 টাকা করে। তো ওটা নিয়ে এলাম এখন, ওটা খেয়ে বলবো কীরকম হয়েছে। তো এই হচ্ছে এগ প্যাটিস, 20 টাকা নিয়েছিল। ভেতরে বয়েল এগ ছিল আর কিছু মশলাও ছিল। বেশ ইউনিক লাগলো এই প্যাটিসটা, ফার্স্ট টাইম ট্রাই করলাম এটা আমি এখানে এসে। তো এখানে একটা আমি ইন্টারেস্টিং জিনিস তোমাদের সামনে তুলে ধরবো। আজ অবধি হয়তো কোনো সংবাদ মাধ্যম তোমাদের সামনে তুলে ধরেনি। এর আগের ভিডিওটায় যেমন বলছিলাম না যে এখানকার মুরগিগুলো মনে হয় কমপ্ল্যান ব্রনভিটা খেয়ে লম্বা হয়ে গেছে। শুধু তাই না, আমরা শুনেছি গল্পের গরু গাছে ওঠে, কিন্তু এখানে তামিলনাড়ুর মুরগি গাছে ওঠে। এই দেখো, আমি জাস্ট জুম করে দেখাবার চেষ্টা করি তোমাকে। এই দেখো, মুরগি বাইকে ওঠে, ওই মুরগি হচ্ছে ওর মন্দিরের টালিতে ওঠে। এখানে মুরগিগুলো হচ্ছে ট্যালেন্টেড মুরগি। তো আওয়াজ হচ্ছে সাইডে, তবু যতটা দেখানো যায় আমি দেখাবো। আর মুরগিগুলো কইলে দেখাতো, ওই যে একদম হৃষ্টপুষ্ট মুরগি। কোথায় বলতো? কলা গাছে। তো তোমরা বুঝতে পারছো কিনা জানি না, এখানে কলা গাছের সাইডটা তোমরা একটু লক্ষ্য করে দেখো, কলা গাছে মুরগি উঠে গেছে। এই যে এখন মুরগিগুলো সব মারামারি করছে। যাই হোক, তো এটাই পরিশেষে বলবো যে তামিলনাড়ুর মুরগি গাছে ওঠে। তো আমার জামাইবাবু অফিস থেকে আসার পর আমরা এখন সন্ধ্যাবেলা ঘুরতে বেরিয়ে পড়েছি। তো আমরা এখন যাচ্ছি আক্কারাই সি বিচে, যেটা এখান থেকে প্রায় 2 কিলোমিটার মতন ছিল। তো আমরা এখন আছি হচ্ছে সোলিঙ্গানালুর। আমরা ওখান থেকে অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি। এবার অটো এসে গেল, অটো ধরে আমরা এখন যাচ্ছি হচ্ছে আক্কারাই সি বিচের জন্য। অটো থেকে নেমে কিছুটা হেঁটে যেতে হয়। তো আমরা অটো থেকে নেমে কিছুটা হেঁটে যেতেই পেয়ে গেলাম এই মন্দিরটা দেখতে। তো ভাবলাম যে একটু মন্দিরে দর্শন করে যাই। তো একদম গণেশ ঠাকুরকে প্রণাম জানিয়ে এখন আমরা চলে গেলাম হচ্ছে আক্কারাই সি বিচে। এই হলো আক্কারাই সি বিচ। বাইরে অনেক বাইক পার্ক করা আছে। আসলে বেসিক্যালি যারা এখানে ঘুরতে আসে তাদের অনেকেই বাইক নিয়ে আসে, তো বাইকগুলো বাইরেই পার্ক করে রাখে। আর রীতিমতো দেখে মনে হচ্ছে মেলার মতো একটা অ্যাম্বিয়েন্স। নানা খাবারের দোকান, নানা জিনিসপত্র, অনেক কিছু এখানে প্রায় পাওয়া যাচ্ছে যা দেখলাম।
এটা হলো আক্কারাই সি বিচ। আর এখানে আক্কারাই সি বিচ ছাড়াও অনেক বিচ আছে। তো মেন যে বিচ সেটা হচ্ছে ম্যারিনা বিচ। আমি ওখানে সকালে যাওয়ার চেষ্টা করব, কারণ এখানে অন্ধকারের জন্য তোমরা ভিউটা প্রায় কিছুই দেখতে পাচ্ছ না। তো একদিন সকালের দিকে যাব। তো আমরা এখন আক্কারাই সি বিচে আছি, যেটা তামিলনাড়ু। তো এখানে এখন অন্ধকার বলে আমি মোবাইলে ফ্ল্যাশ লাইট ব্যবহার করছি দেখানোর জন্য। অন্ধকার তো পুরোটা, তো সেভাবে দেখা যাচ্ছে না। এতক্ষণ সমুদ্রের পাড়ে বসে থাকার পর এখন আমরা যাবো কিছু খেতে, কারণ আসার সময় এখানে অনেক খাবারের দোকান দেখেছি, শুধু দেখবো খাবো না সেটা তো হবে না। তো আমরা চলে এলাম এই দোকানে। এখানে উপরে সাইনবোর্ড লেখা ছিল স্প্রিং পটাটো আর সুইট কর্ন। তো আমরা দুটোই অর্ডার দিলাম। আমি স্প্রিং পটাটো নেবো আর দিদি নেবে হচ্ছে সুইট কর্ন। তো এই দিদিকে অর্ডার দেওয়ার পরে সুন্দর করে দিদি একদম স্প্রিং পটাটো রেডি করছে। তো দিদি প্রথমে আলুটাকে মেশিনের সাহায্যে একদম স্প্রিং এর মতো কেটে এই স্টিকের সাহায্যে লম্বা করে দিল। তারপরে একদম গরম তেলে ছেড়ে দিল। আর এদিকে কাকু দিদির জন্য সুইট কর্ন রেডি করছে। আর তারপরেই এদিকে আমাদের দেখতে দেখতে হয়ে গেল হচ্ছে স্প্রিং পটাটো। আর রেডি হওয়ার পরেই একেবারে কাকু এর মধ্যে নানা রকম মশলা দিয়ে দিল। প্রথমে চাট মশলা দিয়ে দিল, তারপর আরো কাকুর দুটো তিনটে স্পেশাল মশলা ছিল সেগুলো দিয়ে দেওয়ার পরেই কাকু এর মধ্যে দিয়ে দিল হচ্ছে মেয়োনিজ। আর মেয়োনিজ দিয়ে সাজানোর পরে একদম আমার হাতে এটা চলে এলো। আর এদিকে দিদিও পেয়ে গেছে হচ্ছে ওর সুইট কর্ন। কেমন খেতে একটা রিভিউ দিয়ে দে চট করে। আর তুমি ওর রিয়াকশন দেখে কি বলবে বলো? আমি কি বলবো, মানে ও এক এক সময় এমন রিয়াকশন দেয় কিছু বলার মতো না। তো তারপরে আমিও খেয়ে নিলাম স্প্রিং পটেটো। খেতে খুবই ইউনিক লাগলো। তারপরে স্প্রিং পটেটো খাওয়া শেষে আমরা আরো চারিপাশটা ঘুরে নিলাম। দেখতে পেয়ে গেলাম সামুদ্রিক মাছের বাজার, এখানে খুব সস্তা দামে মাছ পাওয়া যায়। তারপরে এই দেখতে দেখতে আমরা চলে এলাম ফিশম্যান স্পেশাল সি ফুড, একদম ফিশ ফ্রাই একটা সেন্টার, যেখানে নানা রকমের একদম মাছ রেডিমেড তোমার সামনে একদম লাইভ ভেজে দেবে। তো আমরা প্রথমে টুনা মাছ অর্ডার দিয়েছিলাম। তো আমাদের মাছ এখন রেডি হচ্ছে। আর আমি ভিডিও করছি দেখে দাদা তো প্রথমে আমাকে জিজ্ঞেস করছে আমি কি ব্লগ বানাচ্ছি। আমি বললাম হ্যাঁ। তো ফাইনালি দাদা আমার চ্যানেলও সাবস্ক্রাইব করে দিল। এবার হয়তো আমার ভিডিও দাদাও দেখে কমেন্ট করবে। তো আমরা পেয়ে গেলাম হচ্ছে টুনা মাছ। এই হচ্ছে টুনা মাছের ফ্রাই। তো প্রথমে দিদি নিয়ে মাছটা একদম রীতিমতো খুশি। আর তারপরে আমিও মাছটা টেস্ট করে নিলাম। খুব ইউনিক লাগলো মাছ ভাজাটা আমার কাছে। তো আমরাও মাছ খাচ্ছিলাম আর এরাও আমাদের সাথে মাছ খেতে চলে এলো। আর বেশ ইউনিক ভাবে বেশ লুফে নিচ্ছিল কাটাগুলো। তো এরাও মাছ খেয়ে খুব খুশি আর দিদি এদেরকে মাছটা খাইয়েও খুব খুশি। তো আমরা ফাইনালি এবার এটা খেয়ে আমাদের যেহেতু খুবই ইউনিক লাগলো, তো আরো আমরা মাছ অর্ডার দিয়ে দিলাম। এখানেই আমরা থামিনি। তো এই দিদিকে অর্ডার দেওয়ার পর দিদি আরো মাছ ভাজতে শুরু করে দিল। তারপরে এই মাছটা আমরা অর্ডার দিলাম। এটা খেয়ে এবার আমরা তাড়াতাড়ি এবার বাড়ির জন্য রওনা দেবো, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। এবার বাড়িতে গিয়ে আমাদের খাবার বানাতে হবে। আমরা বাড়ি যাওয়ার জন্য এবার অটো স্ট্যান্ডের দিকে যাব। কিন্তু অটো স্ট্যান্ডের দিকে যেতে গিয়ে আমরা দেখলাম হচ্ছে এই ফুচকা স্টলটা লেখা ছিল অটোমেটিক পানিপুরি। এখানের ইউনিক ব্যাপারটা হচ্ছে ফুচকা নিয়ে তোমরা যদি এই পাইপগুলোর কাছে যাও, 3টে ফ্লেভারের জল আছে এখানে, তো অটোমেটিক তোমাদের ফুচকাতে জল চলে আসবে। আর এই ইউনিক ব্যাপারটা তৈরি করেছে এই ভাই নিজে, একজন ইঞ্জিনিয়ারিং এর ছাত্র, পড়তে পড়তে একদম একটা স্টার্ট আপ তৈরি করেছে। সেটা আমার খুব ইউনিক লাগলো আমার কাছে। আর এই ভাইয়ের ব্যবহারও একদম নম্র। তো এবার ভাইয়ের মুখ থেকে কিছু কথা শুনে নেবো। இது எலக்ட்ரிக் இன்ஜினியரிங் முடிச்சிருக்காரு. இன்ஜினியரிங் ஆமாண்ணே, வேலை கிடைக்கல, அதனால இப்போ அது மாதிரி ரெடி பண்ணேன். அவரே ரெடி பண்ணிட்டாங்க. நான் வேலை செய்கிறேன். நல்ல ரெடி. தேங்க்ஸ். உங்களுக்கு 8 பீஸ். 8 பீஸ் இந்தாங்க. তো ফুচকা খাওয়া শেষে এবার আমরা উঠে পড়লাম অটোতে। এবার আমরা যাবো হচ্ছে সোলিঙ্গানালুর, যেখানে আমার জামাইবাবু ঘরে নিয়েছে সেইখানে। তো অনেকটাই দেরি হয়ে গেছে, এবার তাড়াতাড়ি ঘরে যাবো। তো ঘরে যাওয়ার আগে আমরা চলে এলাম হচ্ছে এই দোকানে, যেখানে অনেক রকমের শরবত পাওয়া যায়। তবে আমরা এখন এখানে শরবত খাবো না, খাবো হচ্ছে চা। তো আমরা তাড়াতাড়ি করে 3 কাপ চা অর্ডার দিয়ে দিলাম। তারপরে এসে গেল চা। আর চা আসার পরে তাড়াতাড়ি চাটা খেয়ে নিলাম। আর চায়ের টেস্টটাও খুব ভালো লাগলো, অন্যরকম লাগলো আমার কাছে। এবার ফাইনালি চা খেয়ে তাড়াতাড়ি চলে এলাম বাড়িতে। এখন বাজে রাত 12:10 আর আমি এখন বানাচ্ছি চাউমিন। দিদি সবজি পাতি কাটতে শুরু করে দিয়েছে। আর এখন আমার পরম পূজনীয় জামাইবাবু ঘুমাচ্ছে, তো সেই জন্য আমি বানাচ্ছি এখন চাউমিন। তো আমার মনে হচ্ছে এবারে ঘোরার ক্ষেত্রে আমি রান্না বান্না করতেই যাচ্ছি, কারণ এখানেও আমি রান্না করছি। আর ইন্দোরে আমার বন্ধু বলেছে আমাকে দিয়ে একদিন বিরিয়ানি বানাবে। আমার মনে হচ্ছে আমি ইন্টারস্টেট কুক হয়ে যাচ্ছি সব জায়গায়, তখন চাউমিন বানাবো। তো প্রথমে ইন্ডাকশনে গরম জল বসিয়ে দিলাম। জলটা গরম হয়ে যেতেই 3 প্যাকেট চাউমিন বের করে একেবারে গরম জলে দিয়ে দিলাম। আর দিদি যেহেতু বলছিল যে হলুদ চাউমিন খাবে, তাই চাউমিনে কিছুটা হলুদ দিয়ে দিলাম। আর এদিকে দিদি একদম সমস্ত রকম সবজিপাতি কেটে রেডি করে দিয়েছে। তো ফাইনালি আমাদের 3 জনের জন্য চাউমিন রেডি। আমরা আর দেরি না করে খেয়ে নিলাম, কারণ কালকে সকাল সকাল আরো অনেক জায়গায় ঘুরতে যেতে হবে। সামনে আরো অনেক নতুন নতুন ব্লগ আসছে। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আমার ভিডিও আর সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেলটা ক্যালকাটা জাংশন। থ্যাংক ইউ গাইস।